নমস্কার, সকল এনজিও বন্ধু, সকল সমাজ সেবক, সকল সেবিকাকে আমি শ্রদ্ধা জানাই। আজকের যে ভয়াবহ তাপদাহতে আমরা ভুগছি, শুধু আমরা নয়, প্রাণীর জগতের সকলেই ভুগছে। তো বিশেষ করে আমাদের পোড়ামাটি শহর, মানে আমাদের মানে শহর কেন্দ্রিক অঞ্চলে এখন তো পুকুর, নদী নালা, ডোবা প্রায় নেই বললেই চলে। তা আমি গতকালও লক্ষ্য করেছি, আজকেও দেখলাম যে পাখিরা ছটপট করছে, কারণ ট্যাঙ্কের জলও গরম হয়ে গেছে। ড্রেনে জল খাওয়ার চেষ্টা করছে, কিন্তু ড্রেনটা অনেক হাই ড্রেন হওয়াতে নিচে নামতে পারছে না। তো আমি আজকে কিছু গাছে একটা মাটির পাত্রে জল বেঁধেছি, এবং আপনারা শুনবেন, যখন বাজছি তখন পাখিদের কিচিরমিচির আপনারা শুনতে পাবেন। বিশ্বাস করুন, কতগুলো পাখি মানে জলটা পেয়ে যেন খুব আনন্দ পেয়েছে, খুব আনন্দ পেলাম। তা আমরা তো নানা রকম সবার সেবা করি বা সমাজসেবার কথা বলি, ভাবি। তাই আপনাদেরকে বলবো যে আমরা সকলে মিলে ক্ষুদ্র ক্ষুদ্রভাবেও যদি প্রয়াস করি, আমি 6টা লাগালাম, আপনি 6টা, দুটো, কেউ 1টা, কেউ 5টা, কেউ 10টা, তাহলে হয়তো 1000 গাছে লাগানো হয়ে যাবে। 1000 গাছে লাগানো হলে মিনিমাম 10,000 পাখি উপকৃত হবে। চলুন সকলে মিলে আমরা এই ধরনের কাজে ব্রতী হই। সকলে পাশে থাকবেন, আশা করি এই মহৎ কাজে আপনারা উৎসাহ দেখাবেন। আমিও শুরু করলাম, আপনারাও শুরু করবেন। সকলে ভালো থাকুন। সমাজবিজ্ঞানী হিসাবে সমাজের কথা ভেবে কিছু করতে পেরে সত্যি আনন্দ লাগে। আপনাদেরকে বলবো, এগিয়ে আসুন। সকলে ভালো থাকুন। নমস্কার। আজকে আমরা বিভিন্ন গাছের ওখানটাতে এই হাঁড়িতে করে জল পাচ্ছি, কারণ পাখিরা এই জনবসতিতে, এই পোড়ামাটির শহরে পাখিদের জল খাওয়ার ব্যবস্থা নেই, কারণ পুকুর নেই, ডোবা নেই, জল খাবে কোথায়? তো আর ড্রেনেও এখন ঢাকনা পড়ে গেছে, ড্রেনেও জল খেতে পারে না। তা আমরা এরকম করে বিভিন্ন গাছে বেঁধে দেবো, যেন পাখিরা উড়ে এসে এখানে বসে জলটা খেতে পারে। তো শুধু একবার লোকালয়ে করছি, কারণ এখন লোকালে এখনও প্রচুর পাখি আছে, কিন্তু ওদের জল খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো যতটুকু চেষ্টা করা যায় আপনাদেরকেও বলবো, আপনারা আপনাদের বাড়ির আশেপাশে চেষ্টা করুন, কারণ গ্রামে গঞ্জে পুকুর আছে, নদী নালা আছে, জল খেতে পারছে। আমাদের পোড়ামাটির শহরে তো পুকুর নেই, ডোবা নেই, জলেই নেই। তো সেটা সকলকে করার বলবো, খুব সহজ, কিছুই না, আপনারা আপনাদের মতো করে করতে পারেন। নমস্কার বন্ধুরা, এখন ওই আমাদের বাড়ির আশেপাশে কিছু গাছে জল লাগানোর ব্যবস্থা করছি, কারণ আমাদের এই পাড়াতে পুকুর ডোবা সব বন্ধ হয়ে গেছে, সব বাড়িঘর হয়ে গেছে। তো পাখিদের তো জল খাওয়ার খুব সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছি। তো বেঁধে রাখছি, সকালেও অনেকগুলো পাখি খেয়ে গেছে। তা আমি বলবো আপনারাও আপনাদের বাড়ির আশেপাশেগুলো করুন। সকলে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে আমরা এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পারবো। ভালো।